নমস্কার। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বীরভূমের রাজা বদল মিলনমেলায় ৫ কেজি রূপোর মুকুট উপহার কাজল শিখকে, নিমন্ত্রণ পেয়েও এলেন না অনুব্রত। মুর্শিদাবাদে ২৮ কোটির তছরূপ, প্রাক্তন পুরপ্রধান সহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ৫ মাস ধরে এদেশেই ফের উত্তর ২৪ পরগনা থেকে গ্রেফতার ২ মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারী। পিছনে ১০০ মানুষ ঘুরছে, পুলিশ স্যালুট করছে। তৃণমূল মানে পাওয়ারে থাকা না। দলের প্রতিষ্ঠা দিবসে কাকে বললেন ফিরহাদ? প্রতিকূলতাকে জয় করব, নতুন বছরে রাজ্যবাসীকে শুভেচ্ছা অভিষেকের। ভাঙড়ে আক্রান্ত আরবুল ইসলাম, গাড়িতে ব্যাপক ভাঙচুর, লাঠিচার্জ পুলিশের। এক ধাক্কায় পারদ নামবে ৩ ডিগ্রি, বইবে কনকনে শীতল হাওয়া। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কম্বল বিতরণে অঘটন, সাজানো ইট পড়ে আহত ৫, মহিলা সহ ৭। উদ্ধার, কিন্তু বাঁচানো গেল না রাজস্থানের সেই শিশুকে। ১০ দিন আটকে ছিল ৭০০ ফুট গভীর কুয়োয়। জাল পাসপোর্ট কাণ্ডে নদিয়া থেকে ধৃত আসলে বাংলাদেশি, মিলছে ইটালি যোগ। প্রিয় দর্শক, আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ, খবরগুলি সম্পূর্ণ শুনবেন। আসছে বিস্তারিত খবরে। নিজের গড় ভাঙতেই আক্রান্ত তৃণমূল নেতা আরাবুল ইসলাম, ব্যাপক ভাঙচুর চালানো হয় তার গাড়িতে। অভিযোগ, এর নেপথ্যে শওকত মোল্লার অনুগামীরা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা এলাকায়। হাতাহাতিতে জড়িয়ে পড়েন আরাবুল ও শওকতের অনুগামীরা। পরিস্থিতি আয়ত্তে আনতে ময়দানে নামে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্য জুড়ে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দলের তরফে। এদিন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের হাতিশালার বাড়ি এলাকায় দলের তরফে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই যান আরাবুল ইসলাম। অভিযোগ, তখনই তার উপরে হামলা চালানো হয়, ব্যাপক ভাঙচুর করা হয় তার গাড়িতে। অভিযোগ, এর নেপথ্যে শওকত মোল্লার অনুগামীরা। এরপরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। তাদের উপস্থিতিতেও চলে অশান্তি। পরিস্থিতি আয়ত্তে আনতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়। দীর্ঘক্ষণ পর পরিস্থিতি আয়ত্তে আসে, তবে এখনো থমথমে এলাকা। এদিকে শওকত মোল্লার দাবি, এই ঘটনার সঙ্গে তার বা তার অনুগামীদের কোনো যোগ নেই, অভিযোগ ভিত্তিহীন। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে ৩০০ লাইক ও ১০০ সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। দলের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই শুভেচ্ছা বার্তার পোস্টে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। তা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই হয়েছে অনেক জলঘোলা। সকালে অভিষেকের এই পোস্ট আর বিকালে ফিরহাদ হাকিমের ইঙ্গিতবাহী মন্তব্য। দলের প্রতিষ্ঠা দিবসে মঞ্চে দাঁড়িয়ে ফিরহাদ বললেন, তৃণমূল কংগ্রেস মানে কেবল পাওয়ারে থাকে না, এর পিছনে রয়েছে হাজার হাজার মানুষের আত্মত্যাগ। পুলিশ স্যালুট দিচ্ছে, গাড়ি নিয়ে মন্ত্রীরা ঘুরছে, পদাধিকারীদের পিছনে ১০০ মানুষ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেটা তৃণমূল নয়। ঠিক কার উদ্দেশ্যে ফিরহাদের এই বার্তা, তা নিয়েই নতুন করে শুরু হয়েছে জল্পনা। তৃণমূল অন্দরের নবীন প্রবীণ দণ্ড রাজনৈতিক মহলে বিশেষভাবে চর্চিত। ফিরহাদের এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বাংলার রাজনীতির কারবারিরা। তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর দেখা যায়, দলে প্রবীণদের প্রতিনিধিত্বই বৃদ্ধি পেয়েছে। তৃণমূলের নবীন বনাম প্রবীণ লড়াই শুরু হয় ২০২১ সালে দল তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পরে পরই। তা বড় আকার নেয় গত লোকসভা নির্বাচনের আগে। ১ জানুয়ারিতে দলের তাবড় নেতাদের মন্তব্য পোস্টে তার প্রতিচ্ছবি ধ্বনিত হল। ফিরহাদ কার উদ্দেশ্যে একথা বললেন, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। রাজনীতির কারবারিদের মন্তব্য, যার উদ্দেশ্যে বলেছেন তিনি নিশ্চয়ই দলের প্রভাবশালী নেতা, যার পিছনে ১০০ ছেলে ঘুরে, পুলিশ স্যালুট করে। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, খই ছড়ালে কাকের অভাব হয় না, তেমনি টাকা ছড়িয়ে ১০০ বেকার ছেলে জোগাড় করে যাওয়া হচ্ছে, পুলিশ স্যালুট করছে। ফিরহাদের উদ্দেশ্যেই তার বক্তব্য, হ্যাঁ, একটা সময় আপনিও আত্মত্যাগ করেছিলেন তৃণমূলের জন্য, কিন্তু এটা কার উদ্দেশ্যে আজ বললেন? পাল্টা ফিরহাদকে সজল প্রশ্ন করেন, আপনি আত্মত্যাগ করেছিলেন তৃণমূলের জন্য, ভাইপো করেননি? আপনি কি ভাইপোর উদ্দেশ্যে বলেছেন? পুলিশের স্যালুট পাওয়া ১০০ জন লোক নিয়ে চলে নতুন প্রজন্ম, যারা তৃণমূল করে খাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছেন। ফের উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত বাগদা থেকে গ্রেফতার করা হলো ২ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ২ মহিলা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যাওয়ার পরিকল্পনায় ছিলেন। তাদের দেখে সন্দেহ হয়, জেরার পর গ্রেফতার করা হয় দুজনকে। দীর্ঘ কয়েক মাস ধরে উত্তপ্ত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি।
পড়শি দেশে একের পর এক হিন্দু নির্যাতনের ঘটনা সামনে আসছে। ইতিমধ্যে রাজ্যের একাধিক জায়গা থেকে জঙ্গিরাও ধরা পড়েছে। বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরাও পাকড়াও হচ্ছিলেন পুলিশের জালে। বনগাঁ বাগদা সীমান্ত এলাকাতে পুলিশ আরও কড়া নজরদারি চালাচ্ছে। সেই পেট্রোলিং এর সময় ফের ধরা পড়লেন দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই দুই মহিলার নাম আজমিরা খাতুন ও শিরিনা খাতুন। তাদের বাড়ি বাংলাদেশের যশোরের সারসা এলাকায়। গত 5 মাস আগে ওই দুই মহিলা বিনা পাসপোর্ট ভিসাতে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন। তারা মুম্বাই চলে যান। সেখানেই একটি পার্লারে কাজ করছিলেন দুজনে। মুম্বাই থেকে বাংলাদেশ ফেরার জন্য তারা বনগাঁ বাগদা সীমান্তে এসেছিলেন। বছর শেষের রাতে তারা সীমান্ত পেরিয়ে নিজেদের বাড়ি ফেরার চেষ্টায় ছিলেন। মঙ্গলবার রাতে বাগদা থানার চুয়াটিয়া মাথাভাঙা মোড়ের রাস্তায় দুজনে দেখা যায়। সেই সময় টহলদারি পুলিশের তাদের দেখে সন্দেহ হয়। শুরু হয় জিজ্ঞাসাবাদ। কথায় অসঙ্গতি থাকার কারণে বাগদা থানায় নিয়ে যাওয়া হয় তাদের। পুলিশে জেলায় তারা দুজনেই নিজেদের আসল পরিচয় জানান। বুধবার তাদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। নতুন বছরের প্রথমেই ফিরছে শীতের চেনা ছন্দ। সকাল থেকেই কনকনে শীতল হাওয়া বইছে চারিদিকে। যদিও অনেকদিন আগে এমনই আবহাওয়া আপডেট দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। বলা হয়েছিল 31শে ডিসেম্বর রাত থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটবে। এই মুহূর্তে রাজ্যের কোথাও বৃষ্টিরও সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া শুষ্কই থাকবে। আগামী বেশ কয়েকদিন এমনই নিম্নমুখী থাকবে তাপমাত্রা। তবে এই তাপমাত্রা চিরস্থায়ী নয়। হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে, আগামী 4 ও 5 জানুয়ারি পর থেকে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা দেখা দেবে, যার ফলে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে। তবে সেটিও চিরস্থায়ী নয়। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে ফের তাপমাত্রা বঙ্গে নিম্নমুখী হবে। আপাতত আগামী 5 দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। 24 ঘন্টার পর সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কোথাও কোনো জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী 6 জানুয়ারি পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতে 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টি হবে না। এমনকি দার্জিলিং এবং কালিম্পং জেলাতেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সব জায়গায় শুষ্ক এবং রৌদ্রোজ্জ্বল শীতল আবহাওয়া বিরাজ করবে। কনকনে শীতল হাওয়া বইবে। দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় ঘন কুয়াশা থাকতে পারে, যার ফলে সেখানকার দৃশ্যমানতা প্রায় 50 মিটারে গিয়ে ঠেকবে। গ্রেফতারের আগে পর্যন্ত প্রতি বছর নানুরের মিলন মেলায় যেতেন অনুব্রত মণ্ডল। তার জন্য বিশেষ উপহারের বন্দোবস্ত করতেন মেলা উদ্যোক্তারা। মাঝে জেলে থাকার সময় আর কোনো অনুষ্ঠানেই থাকতে পারতেন না তিনি। তবে 2 বছর পর জেল থেকে ফিরেছেন কেষ্ট। তা সত্ত্বেও মিলন মেলায় দেখা গেল না তাকে। অনুষ্ঠান মঞ্চে দেখা গেল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। 5 কেজি ওজনের রূপোর মুকুটও পরানো হলো তাকে। কেষ্টর অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। প্রতি বছর 1 জানুয়ারি থেকে তৃণমূলের উদ্যোগে মিলন মেলার আয়োজন হয় নানুরে। গত প্রায় 6 বছর ধরে এই মেলার আয়োজন করতেন জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খান। প্রতি বছর মিলন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অনুব্রত মণ্ডল উপস্থিত থাকতেন। তাকে দেওয়া হতো বিশেষ উপহার। কখনো রূপোর মুকুট, আবার কখনো রূপোর তরবারি উপহার দেওয়া হতো তাকে। গত বছর অনুব্রত মণ্ডল ছিলেন জেলে। সেই সময় তার অনুপস্থিতি সভাধিপতি কাজল শেখকে থুপসারা অঞ্চল থেকে উপহার দেওয়া হয় মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া 2.5 কেজি ওজনের রূপোর থালা। চলতি বছর অনুব্রত নাকি কাজলকে পাচ্ছেন বিশেষ উপহার। তা নিয়েই চাপানোতর তৈরি হয়। প্রশ্ন উঠতে শুরু করেছিল, এবার কি এক মঞ্চে অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে দেখা যাবে? তাহলে দণ্ডের কি অবসান ঘটতে চলেছে? সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মঞ্চে দেখা গেল শুধুই কাজল শেখকে। তাকে রূপোর মুকুট পরালেন থুপসারা গ্রাম পঞ্চায়েতের কর্মী সমর্থকরা। দাম পড়েছে প্রায় 4,52,000 টাকা। মেলায় দেখাই পাওয়া গেল না অনুব্রত মণ্ডলকে। কেন তাকে দেখা গেল না তা নিয়ে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে। 28 কোটি টাকার ভুয়ো বিল বানিয়ে অর্থ তছরূপের অভিযোগে প্রাক্তন কাউন্সিলর বিপ্লব চক্রবর্তী সহ 12 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল মুর্শিদাবাদ পুরসভা। কিছুদিন আগেই বিভিন্ন সরকারি প্রকল্পে 100 কোটি টাকা তছরূপের অভিযোগে 5 পুরকর্মীকে বরখাস্ত করা হয়েছিল। নতুন করে যে 12 জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে তাদের মধ্যে এই 5 জনও রয়েছে বলেই জানা গিয়েছে। তার নামে অভিযোগ দায়েরের কথা শুনেই প্রাক্তন কাউন্সিলর বিপ্লব চক্রবর্তী কড়া প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, পুরো প্রশাসন বিজেপিকে শক্তিশালী করতেই এই তদন্ত করেছে।
আমি তৃণমূল দলের সৈনিক এবং চেয়ারম্যান ছিলাম। আমাকে বদনাম করার জন্য এই সব করা হচ্ছে। আমি এ বিষয়ে সমস্ত কিছু আমার অভিভাবক মাননীয় সাংসদ আবু তাহের খানকে জানিয়েছি। দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব। তবে পুরপ্রধান ইন্দ্রজিৎ ধর বলেন, যারা সরকারি অর্থ তছরূপ করেছে ও জনগণকে তাদের ন্যায্য পরিষেবা থেকে বঞ্চিত করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হলো। পুরসভার কর্মীরা তো বটেই, ঠিকাদার সংস্থার যে সমস্ত কর্মী এই ঘটনায় অভিযুক্ত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ দায়ের হয়েছে। একই রাস্তা তৈরির জন্য দুবার ভুয়ো বিল বানানো হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। নতুন বছরের প্রথম দিন আর ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই বিশেষ দিনে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, আমরা 2025 সালকে স্বাগত জানাই। আসুন আমরা আশা এবং সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। প্রতিটি নতুন বছর সাহস, সমবেদনা এবং উদ্দেশ্য দ্বারা পরিচালিত একটি পথ নির্দেশ তৈরি করে, সেই সঙ্গে নতুন করে যাত্রা শুরু করার সুযোগ নিয়ে আসে। আসুন এই বছরটি আমরা প্রতিকূলতাকে জয় করি, সৌহার্দ্য ছড়িয়ে দেই এবং হাতে হাত রেখে সকলের জন্য এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাই। আমরা যেন একতার মধ্যেই শক্তি, উদারতা খুঁজে পাবো। সকলকে জানাই 2025 সালের নববর্ষের শুভেচ্ছা। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছর উপলক্ষে একটি নতুন গান সাধারণ নাগরিক থেকে দলীয় কর্মী সকলের জন্য লিখেছেন, যেটি গেয়েছেন সঙ্গীত শিল্পী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিন থেকেই 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে শুরু করল রাজ্যের শাসক দল। এই একটা বছরের মধ্যে এমন অনেক রাজনৈতিক ইস্যু তৈরি হতে পারে যার প্রভাব সরাসরি বিধানসভায় পড়তে পারে। তাই শাসক দলের তরফ থেকে দলীয় কর্মীদের দেওয়া হয়েছে বিশেষ বার্তা। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কম্বল বিতরণ ও খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড মালদহে। প্রাথমিক স্কুলের মাঠে সাজিয়ে রাখা ইট চাপা পড়ে আহত 7 জন, তাদের মধ্যে 5 জন মহিলা বলে জানা গিয়েছে। অনেকজন একসঙ্গে চলে আসায় এই কাণ্ড ঘটেছে বলেই অনুমান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তুলসীহাটায় তৃণমূল ব্লক নেতৃত্বের তরফে এলাকা ও আশেপাশের গরিব মানুষের মধ্যে কম্বল বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো তুলসীহাটা হাই স্কুলের মাঠে অনুষ্ঠান শুরু হয়। প্রায় 1,500 দুস্থদের কম্বল বিতরণ করা হবে ঠিক ছিল, কিন্তু একই সঙ্গে অনেক লোক সঙ্গে চলে আসায় বিপত্তি বাধে। পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। হঠাৎ হুড়োহুড়ি বাঁধে। স্কুল মাঠের দেওয়ালে মতো করে থরে থরে ইট সাজানো ছিল। ধাক্কাধাক্কির সময় সেই আলগা ইট পড়ে যায়। তাতেই জখম হন 5 মহিলা সহ 7 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পাশে রয়েছেন স্থানীয় তৃণমূলের নেতারা। উল্লেখ্য, 2022 সালে আসানসোলে পুরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী তথা বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি কম্বল বিতরণের অনুষ্ঠান করেন। সেখানেও ভিড় ছিল। হঠাৎ হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা যান 3 জন। তাদের মধ্যে ছিল এক শিশুও। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। জাল পাসপোর্ট চক্রে এবার পুলিশের জালে এক বাংলাদেশি, যে আবার দীর্ঘ 10 বছর ইউরোপের দেশে কাটিয়ে এসেছে বলে খবর। সূত্রের দাবি, বাংলাদেশে থেকে আগত অনুপ্রবেশকারীদের ইউরোপে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত ধীরেন। চক্রের বাকিদের হদিশ পেতে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারীরা। বছরের শুরুতে নদিয়ার চাকদা থানার অন্তর্গত মদনপুর জমাদার পাড়া থেকে ধীরেন ঘোষকে পাকড়াও করে কলকাতা পুলিশের এসটিএফ। গত 5-6 বছর ধরে ওই এলাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে নিরঞ্জন পালের বাড়িতে ভাড়া থাকত সে। বাড়িওয়ালা পাল পরিবারের সদস্যরা জানান, ধীরেন পোশাকের ব্যবসা করত, তবে তার কাছে কোনো ব্যবসার জিনিসপত্র কোনোদিনও দেখেননি তারা। সূত্রের দাবি, ধীরেনের জন্ম বাংলাদেশে, তারপর সে এদেশে চলে আসে। তারপর থেকে এখানেই থাকতো, তবে বছরে একবার বাংলাদেশ থেকে শ্বশুর শাশুড়ি তার কাছে আসতেন। 1 মাস থেকে আবার চলে যেতেন। এসটিএফ সূত্রের দাবি, এর মাঝে প্রায় 10 বছর ইটালিতে ছিল ধীরেন। কি কারণে তা এখনো স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীদের ইউরোপে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত ধীরেন। আর তাদের নথি তৈরি করত চাঁদপাড়া থেকে গ্রেফতার মনোজ গুপ্তা। ট্রাভেল এজেন্সির আড়ালে চলত এই কীর্তি। এই মনোজকে জেরা করেই ধীরেনের হদিশ মিলেছে। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এর টিম তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর সকালে পাড়ার সকলে জানতে পারে যে ধীরেন জাল পাসপোর্ট চক্রের সঙ্গে যুক্ত, যা শুনে হতবাক এলাকাবাসী। 536 কোটির দুর্নীতিতে গ্রেফতার চিট ফান্ডের কিংপিন। অভিযোগ, 3 থেকে 5 বছরের মধ্যে দ্বিগুণ করে দেওয়ার টোপ দিয়ে প্রায় 5 লক্ষ বিনিয়োগকারীর টাকা হাতিয়েছিল সে। সেই অভিযোগে এবার সেই কিংপিনকে গ্রেফতার করল সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস বা এসএফআইও। বুধবার তাকে আদালতে তোলা হয়। ধৃতের নাম অপূর্ব কুমার সাহা। চিটফান্ডের কর্তা 2010 সাল থেকে ব্যবসা শুরু করেছিল। টোপ ছিল টাকা দ্বিগুণের প্রতিশ্রুতি দিয়ে 5 লক্ষ মানুষের টাকা হাতিয়েছিল। অভিযোগ পেয়ে 2014 সাল থেকে তদন্ত শুরু করে সিবিআই।
সেই সময় জমি বিক্রি করে বিনিয়োগকারীদের কিছু টাকা ফেরত দেওয়া হয়েছিল, কিন্তু ব্যাংক লেনদেনের কাগজ দেখাতে ব্যর্থ হয় সে। তদন্ত যায় এসএফআই এর হাতে। অভিযোগের ভিত্তিতে অপূর্বকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে 18টি ভুয়ো কোম্পানি বানিয়েছিল অপূর্ব সাহা। সেই সংস্থাগুলির মাধ্যমে ওই টাকা অন্যত্র পাচার করা হয়েছিল। বিনিয়োগকারীদের টাকায় প্রায় 16 কোটি টাকার জমি কেনা হয়েছিল। তদন্তকারীদের অনুমান, এই চক্রের পিছনে একাধিক মাথা রয়েছে। তাদের খোঁজ পেতেই অপূর্ব কুমার সাহাকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় তদন্তকারীরা। টানা 10 দিনের চেষ্টা সত্ত্বেও রাজস্থানের কোতপুতলি বেহরো জেলার 700 ফুট গভীর কুয়োতে আটকে থাকা 3 বছরের চেতনার জীবন বাঁচানো গেল না। বুধবার জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং র্যাট হোল মাইনার্সের তৎপরতায় তাকে উদ্ধার করা হলেও হাসপাতালের চিকিৎসকেরা জানান সে আর বেঁচে নেই। 23 ডিসেম্বর কোতপুতলির একটি গ্রামে বাড়ির পাশে খেলার সময় চেতনা প্রায় 700 ফুট গভীর একটি কুয়োয় পড়ে যায়। প্রাথমিকভাবে সে 170 ফুট গভীরে আটকে ছিল, যেখানে পাথরে আটকে গিয়েছিল তার শরীর। পরিবারের চোখের সামনেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যা পুরো গ্রামকে শোকস্তব্ধ করে তোলে। উদ্ধারের জন্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স অর্থাৎ এনডিআরএফ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং র্যাট হোল মাইনার্স একযোগে কাজ করে। উদ্ধার কাজে গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার মেশিনের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়। উদ্ধারের পুরো প্রক্রিয়া গ্রামবাসীদের উদ্বেগ আর প্রার্থনায় ভরা ছিল। 10 দিন ধরে গ্রামের লোকজন কুয়োর পাশে ভিড় জমিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। শিশুটির বাবা মা এবং গ্রামের মানুষের জন্য এটি ছিল এক মর্মান্তিক অভিজ্ঞতা। উন্নত যন্ত্রপাতি এবং দক্ষতা সম্পন্ন দলের সত্ত্বেও 10 দিনের এই অভিযান ব্যর্থ হলো। পাথরে আটকে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হলেও দীর্ঘ সময় কুয়োয় আটকে থাকার কারণে তার প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি। খবর শেষ হলো।